নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 6ই মে থেকে 12 মে, মঙ্গলবার থেকে সোমবার পর্যন্ত বলবো। তো এই সপ্তাহটা কেমন যাবে বৃষ রাশির? ভালো একটা সপ্তাহ। প্রথমে বলে রাখি, 6 তারিখটা মঙ্গলবার পড়ছে 6ই মে, মঘা নক্ষত্রে থাকবে চন্দ্র, সিংহ রাশিতে, মানে তোমার চতুর্থভাবে থাকবে। তো ওই দিনটা একটু গৃহ ক্লেশ, গৃহ অশান্তি, মানসিক অশান্তি থাকতে পারে। তারপর এছাড়া মানে এটা যদি নেগেটিভ দিকে ধরি, পজিটিভ দিক যেটা হলো, পজিটিভ হলো যে তৃতীয়পতি চতুর্থভাবে, তার মানে সমস্ত কর্ম যেগুলো আমরা করব, সেই সমস্ত কর্মগুলো, যে চেষ্টা আমরা করব, সেগুলো সফল হবে। মানসিকভাবে একটু হয়তো বিব্রত থাকতে হবে, কিন্তু বাকি সমস্ত জায়গা থেকে আমরা সেদিন আমরা যেহেতু শুক্র আর কেতু দৃষ্টি বিনিময় হচ্ছে, পঞ্চমভাবে সুফল পাবো। আর শুক্র আমাদের রাশিপতি বা লগ্নপতি, তিনি আছেন এখন একাদশভাবে, সুতরাং সব দিক থেকে আমরা একটা লাভ পাবো। লাভের একটা দিক, অর্থাৎ যে কোনো কাজই আমরা সফল হব। পাশে যে আমাদের সে যে মানি, ইকোনমিক্যালি আমরা একটু ডেভেলপ হওয়ার চেষ্টা হবে, মানে এই সপ্তাহে সে সুযোগ আসবে। আমি সেই কারণটা বলছি যে কোন কোন বিষয় আমাদের একটু ডেভেলপ করার চান্স আছে। 7 তারিখ সেই দিন, মঙ্গলবার দিনটা ওভারঅল বলবো যে মোটামুটি 60% ভালো রেজাল্ট নিয়ে আমরা দিনটা কাটাবো জীবনের সমস্ত ক্ষেত্রে। মঙ্গলবার চলে গেলাম, এবার 7 তারিখ আসবো। আসল কথাটা এবার বলবো যে 7 তারিখে কি হবে। 7 তারিখে বুধের সঞ্চার হবে মেষ রাশিতে, তোমাদের দ্বাদশভাবে। দ্বিতীয় পতি দ্বাদশভাবে যখন যাবে, তখন কি হবে? তখন হবে যে আকস্মিক ধনলাভ, যেটা হচ্ছে হঠাৎ প্রাপ্তি বলি আমরা। তো এইরকম যোগ তৈরি হবে। আর কি হবে? বিদেশ থেকে প্রাপ্তির যোগ, বিদেশ থেকে কোনো অর্থ প্রাপ্তির যোগ, অনেক দূর থেকে প্রাপ্তির যোগ, দূর মাধ্যম থেকে প্রাপ্তির যোগ। তো দ্বাদশ ভাবটা যেহেতু বিদেশ এবং সম্ভাবনা এবং সুযোগ, এবং এটাকে আকস্মিকতা বলে, তো সেই রকমই অনেক দূর থেকে তোমাদের ধনলাভের যোগ থাকবে। যারা ইনভেস্ট করতে জানো বা চাও, তারা ইনভেস্ট করতে পারো। কোথায়? মার্কেটে, শেয়ার মার্কেটে, লটারিতে। ইনভেস্টের যে কোনো জায়গা, ইনভেস্টমেন্ট মানে শুধু ওই দুটো জায়গায় নয়, যে কোনো জায়গা থাকতে পারে। কারেন্সি মার্কেট, কমোডিটি মার্কেট, এরকম মনে করে সোনায় মার্কেট আছে, সোনা আছে, ধাতু থেকে শুরু করে আরও অনেক ইনভেস্টমেন্টের যে পথগুলো খোলা আছে। এই সপ্তাহে আমি বলে রাখলাম বৃষ রাশিকে যে তোমাদের চতুর্দিক থেকে সব অর্থ আসবে, যদি তোমরা জানো, তোমাদের ক্যালি থাকে, ব্যাস এইটুকু বলে রাখো। আর এখনো যারা বলছো যে আমরা আয় করতে জানি না বা পারি না, তাদের আর কি বলবো, কিছু বলার নেই। তো আমি রাশিফলের ভিডিওতে এটাই বলি যে যেদিন যে সম্ভাবনাগুলো আসে, সেগুলোই সেই সম্ভাবনাগুলোর কথা বলি, বেশি কিছু বলি না। যে কেউ কোটিপতি হয়ে যাবে, কেউ লাখপতি হয়ে যাবে, কারো বাড়ি গাড়ি চলে আসবে হঠাৎ করে, এরকম বলি না। আমি কখনো বলি না, কোনোদিন বলবো না। এ হয় নাকি? যার হবে সে লাখে একজন, সে আমার ভিডিও দেখবেই না, তার প্রয়োজন পড়বে না। যারা আমার ভিডিও দেখে তাদের কথা বলবো, তাদের জীবনযাত্রাটা সহজে বদলাবে না, ঠিক আছে? এগুলো অনেক ব্যাপার আছে। তো সুতরাং ওই আয় হবে, ব্যয় হবে, এইগুলোর মধ্যে নিয়ন্ত্রণ থাকবে। জানতে হবে হ্যাঁ দিনটা ভালো গেল, এটা প্র্যাকটিক্যাল ব্যাপার। এটা মেনে নিয়ে চলতে পারলে তাহলে ঠিক আছে, তাহলে জানবে হ্যাঁ আমার হয়ে গেল, দিনটা চলে যাচ্ছে, ব্যাস মিটে যাচ্ছে। তো এছাড়া যদি বেশি কিছু পেতে চাও, বেশি কিছু ভাবতে হবে, এটাকে অনেক দূর নিয়ে যেতে হবে, তবেই সেটা পারবে। ক্লাস জাম যাকে বলে, সেটা ক্লাস জাম পরে আলোচনা করবো এটা কি ব্যাপার। তো যেটা বলছি, 7ই মে তোমাদের বুধের সঞ্চার দিন। ওই সঞ্চারকালীন দিনে তোমাদের হঠাৎ করে ইকোনমিক্যালি এবং হচ্ছে গিয়ে সমস্ত দিক থেকে একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। যেমন দ্বাদশপতি তোমাদের নজর দেবে ষষ্ঠভাবে, ঋণ শোধ করতে পারবে, হঠাৎ করে অর্থ আসবে, স্বাভাবিকভাবেই ধার শোধ করতে পারবো, শত্রুদের দমন করতে পারবো, রোগ থেকে মুক্তি পাবো। তো হ্যাঁ, আবার কিছু ব্যয়যোগ আছে, একবারে নেই তা নয়, তবে সেটা খুব সাময়িক এবং পজিটিভ ব্যয়। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ থাকবে। এটা এই সপ্তাহটা পুরোটাই এরকম একটা ছবি আমরা দেখতে পাবো। শুধু 7 তারিখ নয়, 7 তারিখ থেকে এর সূচনা। তো বললাম 6 তারিখটা কোনোরকম কাটিয়ে দিলে 7 তারিখ থেকে আমরা ভালোভাবে ভালো দিন দেখতে পাবো। অনেক কিছু পরিবর্তন বুধের দ্বারা হবে। ধনপতি যখন আসবে, ধনপতি শুধু নয়, ধনপতি এবং পঞ্চমপতি, মানে দ্বিতীয় ও পঞ্চমপতি যাবে দ্বাদশভাবে। সন্তানের উন্নতি, সন্তান যাবে বিদেশে লেখাপড়া শিখতে, সে এখানে সেটেল হবে, তার অনেক সুযোগ এবং সম্ভাবনা দুটোই আসবে। সে ইনকাম করতে পারবে, সেটেল হবে, সে শিক্ষা ওখানে লাভ করতে পারবে, শিক্ষার জন্য যাবে,
সেখানে ইনকামও করতে পারবে। তো যাই হোক সব কিছু করতে পারবে এবং সেখানে এখানে টাকা পাঠাতে পারবে, যেটা যা মা বাবারা চায়, যারা চায় যে হ্যাঁ টাকা দিতে পারবে, তো হ্যাঁ পারবে। তারা গৃহের জন্য উন্নতি করতে পারবে, সঞ্চয় করতে পারবে। বুধের এই সঞ্চারটা খুব ইম্পর্টেন্ট একটা সঞ্চার হচ্ছে বৃষ রাশির জন্য, আমি এর আগের ভিডিওতে বলেছি। তো যাই হোক যদি চাও তো দেখে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো যদি সম্ভব হয় সেটাও, কারণ আমার সেটাও সময় হয় না বা আমার সুযোগ হয় না, মনে খেয়ালও থাকে না। তবে ভিডিও লিস্টে আছে, চাইলে দেখে নিতে পারো। হ্যাঁ, তারপরে বলবো হ্যাঁ তাহলে বুধবার দিনটা সর্বদিক থেকে ভালো দিন। শুক্রের নক্ষত্রে থাকবে চন্দ্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তো শুক্রের দিন, আবার বুধও আসছে ওইদিকে দ্বাদশভাবে, ভালো একটা দিন, অতি উত্তম দিন, জীবনের সমস্ত ক্ষেত্রে একটা ভালো ফল পাবো। 8 তারিখে চলে যাবো 8ই মে। 8ই মে বৃহস্পতিবার, চন্দ্র যাবে কন্যা রাশিতে, রবির নক্ষত্রে থাকবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে চন্দ্র। তো চিন্তার কিছু নেই, গৃহে একটু অশান্তি হতে পারে, আবার সেই যেমন মঙ্গলবারে ছিল, কারণ আমাদের রবি এখন উচ্চস্থ আছে, কিন্তু তবুও চন্দ্র সেদিন শনি ও রাহু দ্বারা পীড়িত হবে, তাই গ্রহণ দোষ থাকবে, বিষ দোষ থাকবে। তাই বলবো যে যে কোনো কাজ করতে গেলে একটু সাবধানে থাকা ভালো, কারণ গৃহ নিয়ে মানে মানে আশেপাশে মানুষজনদের সঙ্গে একটু কথাবার্তা মানে মেপে চলাই ভালো, বা সম্পর্কটা ঠিক করে চলাই ভালো। যে কোনো আর্থিক দিক থেকে লেনদেন করার জন্য আমরা একটু সাবধান থাকবো, সেদিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেব না। তবে হ্যাঁ, সেদিনে ইনভেস্টমেন্টের জন্য ভালো। আবার দিন আমি বলেছি যে এই সপ্তাহটা পুরোটাই ইনভেস্ট করো, ইনভেস্ট করলে রিটার্ন পাবে, প্রফিট পাবে। একেবারে বুধবার থেকে নয়, শুধু এই সোমবার থেকে যোগটা শুরু হবে, বারবার বলে রাখছি, সোমবার থেকে যোগটা শুরু হবে, একেবারে শুক্রবার পর্যন্ত একটা সঠিক সময় ইনভেস্ট করার এবং রিটার্ন পাওয়ার একটা সঠিক সময়। এরা যারা ইন্টারেস্টেড তারা লেগে পড়ো কাজে। যাই হোক, তাহলে বৃহস্পতিবার 8ই মে দিনটাও, ওইদিকে রবির দিন ভালো দিন। রবি এখন আছে উচ্চস্থ হয়ে, গৃহে শান্তি, অশান্তি হতে পারে যদি কেউ কখনো ওই যে বললাম কথাবার্তা বা যদি কোনো সম্পর্ক মানে যদি ঠিক সময়ে ঠিক কথা না বলে ফেলি, অশান্তি হবে। না হলে শান্তি বজায় থাকবে, কারণ বুধ আর রবি একসঙ্গে থাকছে এখন, তো বাণিকারক গ্রহ বুধ, তো তিনি এখন রবির সঙ্গে আছেন। যদি মাথা গরম করি, আর রবি এখন মাথাতেই আছে, কালপুরুষের মাথায় মেষ রাশিতে, তাহলে কি যদি মাথা গরম করি এবং যদি কিছু বলে ফেলি তাহলে অশান্তি, না হলে নয়, বা সেই হলো কথা। তাহলে মোটামুটি দিনটা, বৃহস্পতিবার দিনটা খুব খারাপ নয়, চলে যাবে উল্লাল করে সবকিছু নিয়ে। আমরা 70% ভালো রেজাল্ট পাবো। চলে যাব আমরা শুক্রবার দিন 9ই মে, চন্দ্র থাকবে হস্তায়, নিজের নক্ষত্রে থাকবে, তবু তিনি দুষ্ট থাকবেন, তবু চিন্তার কিছু নেই। চন্দ্র থাকবে আমাদের হস্তায় থাকলেও শুক্রের সঙ্গে চন্দ্রের একটা খুব নিরপেক্ষ সম্পর্ক, শত্রুতা সম্পর্ক থাকলেও সেটা নিরপেক্ষ, কারণ চন্দ্রকে শত্রু মনেই করে না, শিশু মনে করে শুক্রদেব, তাই আমি তাই মনে করি নিরপেক্ষ সম্পর্ক। তো সেদিনটা কি করতে হবে, সমস্ত কাজে আমাদের পঞ্চম ভাবে উন্নতি, অর্থাৎ মানে সমস্ত কাজে আমরা সফল হব। তারপরে কি হবে, সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দাম্পত্য জীবনে উন্নতি, তারপরে ব্যবসায় উন্নতি, আয় এবং সঞ্চয় দুটোই হবে, ব্যয় কম হবে, এরকম একটা ব্যাপার। তো শুক্রবার দিনটাও আমরা ওইরকম ভাবে কাটাবো, জীবন কেটে যাবে এবং নির্বিঘ্নে, এবং কোনো দিকে বিশেষ কোনো চিন্তার কারণ নাই। যদি এবার হতে পারে পঞ্চম ভাব কারো পীড়িত আছে, সন্তানের ভাবটা পীড়িত, তো সেদিন তার সন্তান নিয়ে কোনো কিছু সমস্যা থাকতে পারে, কারণ সন্তানের ভাবেই রাহু ও শনির মানে দৃষ্টি পড়েছে এবং তার সেখানে চন্দ্র আছে। তাহলে কারোর পঞ্চম ভাবে যদি খারাপ অবস্থা থাকে, তাহলে হয়তো পুত্রকে নিয়ে সমস্যায় হতে পারে, তার শরীর খারাপ হতে পারে, তো এরকম কিছু একটা হতে পারে। তো এরকম, এবার আমি বলবো ভালো, এবার তোমরা বলবে হ্যাঁ শরীর খারাপ হয়ে গেল, এবার মিলেনি, এ দায় আমার নয়, আমি গোচর ফল বলছি, এইটা তোমাদের মনে রাখতে হবে। যাই হোক, শুক্রবার দিনটাও কিন্তু আমি বলবো যে সমস্ত ক্ষেত্রে উন্নতি এবং পজিটিভিটি থাকবে, সাফল্য পাবে, সমস্ত কাজে রেজাল্ট ভালো। তাহলে ওই দিনটাও মোটামুটি 60% থেকে 70% ভালো রেজাল্ট আমরা সর্বক্ষেত্রে পাবো। চলে আসছি 10ই মে, শনিবার দিন, চন্দ্র থাকবে চিত্রায়, মঙ্গলের নক্ষত্রে থাকবে। সেদিনটাই আবার একটু সাবধান থাকতে হবে, কারণ মঙ্গল তো শুক্রের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক স্থাপন করে না, কিন্তু মঙ্গল নিচস্থ আছে, তো তবুও কিন্তু বলবান মোটামুটি আছে। তো যেহেতু রবির দৃষ্টি পাচ্ছে, তো নিচস্থ থাকলেও তিনি বলবান হয়ে আছেন। তো মানে এটা একটা প্রায় নিচভঙ্গ রাজযোগের মতন। যাই হোক, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে চিত্রা দিন, শনিবার দিন 10ই মে, আমরা একটু কোন কোন দিকে সাবধান থাকতে পারি,
সাবধান থাকবো এইসব জায়গায়, মঙ্গলের ক্ষেত্রগুলোতে, অর্থাৎ একটু খরচা যাতে কম হয় সেদিকে চেষ্টা করব, যেন অতিরিক্ত ব্যয় না হয়, এবং মামলা মকদ্দমা, আইনি ঝামেলা এই সমস্ত যাতে না হয়, এবং মাথায় চোট যাতে না পাওয়া যায়, তাই সাবধানে গাড়ি চালাতে হবে। মাথায় চোট লাগতে পারে, তো সেই দিনটায় আমাদের খুব সাবধান থাকতে হবে বিভিন্ন ক্ষেত্রে। আর মঙ্গল এমনিতে আমাদের 3rd হাউসে আছে, তো ভাই বোনদের সঙ্গে এখন বা আত্মীয় স্বজনদের সঙ্গে বা আশেপাশের পাড়া পড়শিদের সঙ্গে একটু সম্পর্ক ভালো রেখে চলতে হবে, এটা আমাদের ডিপ্লোম্যাসির মধ্যে পড়বে। তো এটা নিয়ে আর কিছু বলার নেই। সুতরাং আমরা চেষ্টা করতে পারি যে সবকিছু ডিপ্লোম্যাসি, এখন বুধ আমাদের দ্বাদশভাবে আছে, মানে পুরো এই যে 24টা দিন থাকবে বুধ ওখানে 31শে মে পর্যন্ত আমাদের পুরো পলিসি, কূটনীতি নিয়ে চলতে হবে, এই হলো ব্যাপার সমস্ত ক্ষেত্রে। শনিবার দিনটা সমস্ত ক্ষেত্রে আমরা সতর্ক থেকে কাজ করব, তাহলে আমরা রেজাল্ট ভালোই পাবো। খুব ভালো না হলেও 50 থেকে 60% ভালো রেজাল্ট পাবো জীবনের সর্বক্ষেত্রে, অর্থাৎ দেহ মন ভালো থাকবে, শিক্ষা, দাম্পত্য, যা কিছু হয়, শিক্ষা, আয় ব্যয়, সঞ্চয়, দাম্পত্য, তারপর ব্যবসা বাণিজ্য, সমস্ত ক্ষেত্রে আমরা ভালো ফল পাবো 60%। তো তারপর চলে যাব আমরা 11 মে রবিবার দিন। রবিবার হচ্ছে যে ছুটির দিন, তো সেদিন চন্দ্র যাবে তুলা রাশিতে, সাথী নক্ষত্রে থাকবে, তো এটা একটা ভালো দিন। তো রাহুর নক্ষত্রে চন্দ্র থাকবে, তো সেদিনটা হবে ভ্রমণ যোগ। আর সেদিনটা একটু ব্যয় যোগও আছে, ভ্রমণ হবে তো ব্যয় হবেই, স্বাভাবিক ব্যাপার। তো সেদিনটা বুধ চন্দ্রের দৃষ্টি বিনিময় হবে, তাহলে হতে পারে যে পাশে মানে জ্ঞাতি পড়শি বা রিলেটিভ ক্লোজ বন্ধু, এদের জন্য কিছু খরচা হতে পারে, বা ওদের সঙ্গে সময় কাটানো যেতে পারে। তো দূর ভ্রমণের যোগ আছে। তো এরকম অপরচুনিটিগুলো সেদিনে আসবে। রবিবার দিন ভালো মন্দই কেটে যাবে দিনটা। তো ভালো, রাহুর দিন, সাথী নক্ষত্র থাকবে, চন্দ্র তো রাহুর দিন, চন্দ্র তুলাতে থাকবে, তো চিন্তার কিছু নেই। মোটামুটি আমরা মনে শান্তি রেখে আনন্দে ভ্রমণ করে একটু খরচা বেশি করে আমরা কাটিয়ে দিতে পারবো। রবিবার দিনটা ভালো দিন। চলে যাব সোমবার দিনটা 12 মে হচ্ছে যে সোমবার চন্দ্র যাবে বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। সেদিনটা মিডিয়াম একটা দিন, 70% ভালো রেজাল্ট পাবো জীবনের সর্বক্ষেত্রে। বিশাখার ক্ষেত্র তো সেদিনে যদি যতই আমাদের শত্রু হোক না কেন, তিনি আমাদের খুব একটা ক্ষতি করতে চান না, কারোরই ক্ষতি করতে চান না দেবগুরু বৃহস্পতি। তাই সেদিনটা বলবো যে সমস্ত ক্ষেত্র, বিশেষ করে বৃহস্পতি এখন যেখানে আছে ধনভাবেই আছে, তো তিনি তারপর 2 দিন পরে চলে যাবেন অন্য স্থানে। না, আমাদের লগ্নে আছে, সরি। তো লগ্নে আছে, তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এরপরে তিনি একটা বড় গ্রহ, তার আগে থেকে ফল দিতে শুরু করবেন ধনভাবে যাওয়ার আগে থেকে, সুতরাং ধনভাব ইমপ্রুভ করবে। আবার একটা কথা বলছি, বৃহস্পতির এই গোচরকালে যারা ইনভেস্ট করতে চাও তারা কিন্তু ভালো করে রেডি থাকো। বৃহস্পতির জন্য ধনভাব উন্নত হবে এবং সমৃদ্ধ হবে, সঞ্চয় হবে। ইনভেস্ট করে তোমরা কিছু পাবে, তো রিটার্ন পাবে, প্রফিট পাবে, ব্যবসা বাণিজ্য থেকে পাবে, সব কিছু থেকে। বৃহস্পতির যেখানে যেখানে দৃষ্টি পড়বে সব কিছু ভালো হবে, অর্থাৎ ঋণ শোধের যোগ আছে, শত্রু দমনের যোগ আছে, সন্তানের উন্নতি, এই সমস্ত আরও অনেক কিছু কারণ হবে। সেগুলো তোমরা ফিল করবে আস্তে আস্তে, এই সপ্তাহের মধ্যে থেকেই ফিল করবে। তো ভালো একটা গোচর, আমি বৃহস্পতির গোচর নিয়ে আমি আলোচনা করব বিশ্বরাশির জন্য পরবর্তী কোনো একটা ভিডিওতে, যদি সময় পাই। যদি তোমাদের ইচ্ছে থাকে শোনার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তবেই কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। নমস্কার।